গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। এটা কোথায় রে অনির্বাণ? এটা মেছেদা। তো আমরা মেছেদাতে এসেছি। আমাদের স্টে করার কথা ছিল কোলাঘাট, কিন্তু এখানে রাতের কিছু প্রবলেমের জন্য আমরা স্টে করেছি মেছেদাতে। 2টোর সময়, 2টো না 3টে, পৌনে 3টে, সরি 3:30 সময় এখন বেরোচ্ছি বেরার উদ্দেশ্য। আর যেটা বলছিলাম লেখাগুলো একটু দেখিয়ে দিই। দেখো এইগুলো, জাস্ট এইগুলো এরা কালকে আমি ব্লগে দেখাতে পারিনি। দেখো এই দেখি এই দেখো, এই যে এইগুলো জাস্ট দেখাতে পারিনি। আর আমারটা আমি, আর এই দেখো সবার পেছনে একটা করে ব্যানার দেওয়া আছে। এটা রাহুলদার পেছনে, এটা পিন্টুদার পেছনেও আছে, আর ওটা রাহুল ভাইয়ের পেছনে। আর তো ফার্স্টে থাকছে রাহুলদা, তারপর পিন্টুদা, তারপরে ওই রাহুল ভাই থাকছে, আর লাস্টে আমি লিড করছি। তো চলো যাওয়া যাক। এখন অন্ধকারের ভিতরে আর কিছুই দেখাতে পারবো না গাইস। তো গাইস আমরা এখন হাই রোডে উঠে গিয়েছি। আর হাই রোডে রাতের বেলা খুব স্পিডে গাড়ি চলছে, আমাদের একটু স্কেটিং করতে ভয় করছে। আর গাইস এত ভিডিও করলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। চলো একবারে আবার দিনের বেলা তোমাদের সঙ্গে দেখা হবে। ওর হয়ে গিয়েছে, আমরা এখানে একটু রেস্ট কষ্ট হচ্ছে। কত 25-এর একটু বেশি এসছি। এখনো আমাদের 90 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। আর দূর উঠে যাবে একটু পরে। আমরা ভাবছি আমাদের 12টা বাজবে যেতে, 12টা 1টা বেজে যাবে যেতে। আমার গার্লফ্রেন্ড ফোন করেছে, জানো তোমরা? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? Emotional damage. যা ভেবেছিলাম তার থেকে একটু লেট হয়ে যাচ্ছে আমাদের যেতে, ঠিক আছে। তো চলো আবার এখানে একটু রেস্ট নিয়ে, ঠিক আছে, তারপর আবার চালানো শুরু করছি। তো বন্ধুরা সকাল 7:24 বাজে, আর তোমরা আমি আর রাহুল এদিকে স্কেট করছি। রাহুলদা বেরিয়ে গেছে আগে। দেখো গাইস জায়গাটা, লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে যদি আমরা চাই ড্রোন নিয়ে ভিডিও করতে, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। দেখো পুরো খালি, উপরটা খালি, তেমন কোনো গাছগাছালি কিচ্ছু নেই। আর এই পাশে দেখো মাঠ পড়ে আছে। দেখো গাইস একটা রিয়াকশন, গাইস এটাই রিয়াকশন, দেখলে তো? এটাকেই বলে রিয়াকশন। এটাই দীঘার মানুষের ভালোবাসা। बल्लू तुम्हारी जेल से फरार। দেখো গাইস চোর কাকে বলে, চোর। এইসব হলো চোর, ধরা পড়েছে দীঘা যাওয়ার চোর। तेरा तो गेम बजाना पड़ेगा। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। गजब बेइज्जती है। हम चले घूमने। Yes, guys! 100 কিলোমিটার কমপ্লিট, এখনো 100 কিলোমিটার আছে। এই দেখো গাইস পেছনের ভিউটা জাস্ট ওয়াও গাইস। গাইস আমি একটা কথা বলছি, ঠিক আছে। আমাদের সঙ্গে একটা বন্ধু ছিল, যত সময় ছিল 3 ঘন্টায় মাত্র কত কিলোমিটার, 25 কিলোমিটার কমপ্লিট করেছি। আর আমরা এখন 30 মিনিটে কমপ্লিট করেছি 40 কিলোমিটার গাইস। স্পিড বাই স্পিড। এই দেখো এখনো স্কেট পরে, কিন্তু এখনো খুলিনি। এখানটা আমি একটু ফটোশুটের জন্য দাঁড়িয়েছি। এখনো তোমার 30 কিলোমিটার স্কেটিং করে তারপর আমরা খুলবো। হ্যাঁ, তারপর স্কেট খুলে প্রায় আধা ঘন্টা রেস্ট নেবো, কারণ তখন খাবো না, আগে আর স্কেটিং করবো না। একদম তারপরে আবার চান্স হবে গাইস। একদম। তো গাইস তোমরা সাথে থাকো, পুরো একদম সিরিজ আকারে চলতে থাকবে। ইয়েস সাথে থাকো, বিশেষ করে সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে, দয়া করে সাবস্ক্রাইব করো একদম। তো গাইস এখানে আমাদের সবার ফটো শুট হয়ে গেছে, তাই আমি আবার সামনের দিকে স্কেটিং করা শুরু করে দিয়েছি। তো গাইজ আমরা এখনো দীঘার থেকে ধরো 60 কিলোমিটার দূরে আছি দীঘার থেকে। তখনও স্কেট চলে যাচ্ছে, এনার্জি পুরো শেষ বলতে গেলে। আর কিছু নেই। তারপর একটা রেডবুল খাওয়া হলো, দেখা যাক এনার্জিটা কত সময়ের মধ্যে আসে। আর ভিডিও ফুটেজ কি দেবো, হাতে আর কতটা ভালো দেওয়া যায়, যতটা পারি দিচ্ছি তোমাদেরকে। রিয়াকশন প্রচুর আসছে কিন্তু নেওয়া হচ্ছে না, এটা হলো বিষয় গো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আবার রাহুলদার একটু বাথরুম পেয়ে গেছে। আর এখানে সবাই আমাদের স্কেট দেখে একদম ফ্যান হয়ে গেছে। তো চলো, আর এখান থেকে আর কতটা বললে দীঘা? আর 52 কিলোমিটার মতো আছে দীঘা। তো 52 কিলোমিটার, 5 কিলোমিটার আগের থেকে দেখি। হ্যাঁ এইটাই, গুগল ম্যাপে 52 দেখেই যাচ্ছি। একটু আগাচ্ছি 53 হয়ে যাচ্ছে, আর একটু আগালাম 54 হয়ে গেল। এখন কত দেখাচ্ছে? 53। এখন 53 কিলোমিটার দেখাচ্ছে। তো যাওয়া যাক। আর বেলা বাড়ছে, এখন হয়তো কটা বাজে?
এখন 8টা বাজে, আশা করি 10টার মধ্যে দীঘা ঢুকে যাবো, তার আগেই ঢুকে যাওয়ার চেষ্টা করবো, কারণ রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ, আর গরমও প্রচুর পড়ছে। তো বেরোনো যাক বন্ধু। দেখো আর হয়তো দীঘা এখান থেকে 28 কি 25 কিলোমিটার হবে, এখনো চালিয়ে যাচ্ছি আমি আর ভাই। রাহুলদা বেরিয়ে গেছে আগে। গরমে কি অবস্থা হ্যাঁ, 9টা 7 বাজে, 10টা নাগাদ ঢুকে যাবো দীঘাতে। প্রচন্ড রোদ, মানে পার চলছে না এমন অবস্থা। দেখো তো বন্ধু, আমি চেয়েছিলাম আমার পুরনো আর ভালো 4টে বন্ধুকে নিয়ে একবারে দীঘা ঢুকতে, সেটাই হতে চলেছে। কিন্তু পিন্টু তো একটু আগে এসেছিল, সে ব্যাপারটা যা। রাহুলদা গুরু, তারপরে মদনের পরে রাহুলদা ছিল আমার ভালো বন্ধু, রাহুলদাকে নিয়ে এসেছি। তারপরে রাহুল হয়েছে আর পিন্টুদা, 4 জন মিলে গাইজ। আমি এখনো গেটের এই পারে আছি, কিন্তু 4 জন মিলে গেট পার করব। তো তোমরা ভিডিওটাই দেখতে পারবে। আমি ওর ব্লগে একটা কথা বলছি ভাই, সত্য কথা বলতে কালকে রাতে যে আমার বুকে ব্যথা হচ্ছিল, হ্যাঁ আমি একবার ভেবেছিলাম বাসে আসবো, কিন্তু ভাই মানে অনির্বাণ এমন একটা কথা বললো, অসম্ভব হয়ে গেল বাসে আটা, যে আমি না আসলেও দীঘা আসবে না, স্কেটিং করে বাড়ি চলে যাবে। আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার সঙ্গেও স্কেটিং করে দীঘা আসবে। ভাই এই একটা কথার জন্য আমি পারলাম না বাসে আসতে, ঠিক আছে? বুকে ব্যথা সহ্য করে আমি স্কেটিং করে চলে আসলাম। কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা পরে বা 30 মিনিট পরে আর কোনো ব্যথা ছিল না, নর্মাল হয়ে গেছিল। এখন পায়ে ব্যথাও নেই, ওইখানে গিয়ে একটু স্প্রে মেরে দেবো, সব ঠিক হয়ে যাবে। তো ব্লগটি দেখো আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু এত কষ্ট করে আসলাম, তো সাবস্ক্রাইব করার এই ভিডিওটা একটু ভাইরাল দিও। তো বন্ধুরা দেখো, আমরা এন্ট্রি করতে চলেছি সবাই একসাথে। তো ফার্স্টে তো বসই যাই। তো গাইস দেখো, পুরো স্পট নিয়ে ঢুকে গেছি দীঘাতে, পুরো স্কেট করে।